খাসআম গোত্রের একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মাহবুব আমল, সবচাইতে প্রিয় আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। সাহাবী এবার প্রশ্ন করলেন, তুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আবার প্রশ্ন করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আমরু বিল মারুফি ওয়ান নাহয়ু আনিল মুনকারি, সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করা। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। তার মানে হলো, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি যদি আত্মীয়দের হকগুলো আদায় করেন, তাহলে পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে গণ্য হবেন। আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমআর দিন, জুমআর সালাত আদায় করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর বুকে সবচাইতে প্রিয় স্থান মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া তান আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরেকবার জোরে সোরে সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك آمين يا رب العالمين। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি বর্ষপঞ্জিকা হিসেবে বর্তমান যে মাস চলছে, এই মাসের নাম রবিউল আখির মাস। আজকে পবিত্র রবিউল আখির মাসের 24 তারিখ। আজকে আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে আহাম্মিয়াতু সিলাতিল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব, প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি ভাইয়েরা, ইহতাম্মাল ইসলামু বিসিলাতিল আরহাম ইহতিমামান কাবীরা। ইসলাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। কোরআনে কারীমে অসংখ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়দের হক আদায় করার নির্দেশ দিয়েছেন। যেমন কোরআনুল কারীমের সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করো না, অংশীদার সাব্যস্ত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সঙ্গে ইহসান করো, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। ওয়াবিযিল কুরবা, নিকটাত্মীয়দের সঙ্গে ইহসান করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন। ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি, নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী। ওয়াসাহিবি বিল জামবি, এবং সাথীদের সঙ্গে। ওয়াবনি সাবিল, পথিক। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের সঙ্গে ইহসান করো, সদ্ব্যবহার করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা দাম্ভিক অহংকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। তো এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলাতুল আরহামের কথা উল্লেখ করেছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা বলেছেন। কিভাবে?
যে পিতামাতার সঙ্গে ইহসান করবে এবং নিকটতম যে সমস্ত আত্মীয় আছে তাদের সঙ্গে তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। এইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সিলাতুল আরহাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন। সহিহ ইবনে হিব্বানের 449 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরতে আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আওসানি খালিলি বিখিসালিন মিনাল খাইর, আমার খলিল আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটি বিষয়ে নির্দেশ দিয়েছেন। এক নম্বরে, আওসানি আল্লাহ আনদুরা ইলা মান হুয়া ফাওকি ওয়া আন আনদুরা ইলা মান হুয়া দুনি, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি আমার উপরের কোনো ব্যক্তি, ধনাঢ্য কোনো ব্যক্তির দিকে যেন নজর না দেই। ওয়া আন আনদুরা ইলা মান হুয়া দুনি, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমার নিম্ন স্তর যারা রয়েছে, গরিব যারা রয়েছে, তাদের দিকেই সবসময় আমি লক্ষ্য করি। দুই নম্বরে আমাকে নির্দেশ দিয়েছেন, ওয়া আওসানি বিহুব্বিল মাসাকিন ওয়া দুনুবি মিনহু, এবং আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি এতিম মিসকিনদেরকে মুহাব্বত করি, ভালোবাসি, তাদের কাছাকাছি পাশাপাশি বসি। তিন নম্বরে নির্দেশ দিয়েছেন, ওয়া আওসানি আন আসিলা রাহিমি ওয়া ইন আদবারাত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেও আমি যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করি, বরং আত্মীয়দের সম্পর্ক যেন আমি যেন বজায় রাখি। চার নম্বরে নির্দেশ দিয়েছেন, আওসানি আল্লাহ খাফু ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহর কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে আমি যেন কোনো তিরস্কারকারীর তিরস্কারকে পরোয়া না করি। পাঁচ নম্বরে নির্দেশ দিয়েছেন, ওয়া আওসানি আন আকুলাল হাক্কা ওয়া ইন কানা মুররা, আমি যেন সদা সর্বদা সত্য কথা বলি, ওয়া ইন কানা মুররা, যদিও সত্য কথা তিক্ত মনে হয়। আর ছয় নম্বরে আমাকে নির্দেশ দিয়েছেন, আন উকসিরা মিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যেন বেশি থেকে বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করি। তার কারণ হলো ফা ইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, কারণ এটি হলো জান্নাতের অন্যতম একটি ধনভাণ্ডার, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি জান্নাতের অন্যতম একটি ধনভাণ্ডার। সুতরাং এই ছয়টি আমল করার কথা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন বা নির্দেশ দিয়েছেন। এর মধ্যে ৩ নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন সেটা হলো, আওসানি আন আসিলা রাহিমি, আমি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, আত্মীয়তার সম্পর্ক যেন বজায় রাখি। যদিও আত্মীয়রা সম্পর্ক ছিন্ন করতে চায়, যদিও তারা সম্পর্ক ছিন্ন করে ফেলে, তারপরেও আমি যেন আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না করি। প্রিয় ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ৬ষ্ঠ অথবা ৭ম বছর বিভিন্ন দেশের রাজা বাদশাদের কাছে ইসলাম গ্রহণের জন্য চিঠি পাঠাচ্ছিলেন। সেই হিসাবে দাহিয়াতুল কালবি, আর শুদ্ধ হলো দেহিয়াতুল কালবি, এই দেহিয়াতুল কালবির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠাইলেন। ঘটনা অনেক বড়, আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠাইলেন, বললেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো তাহলে তুমি নিরাপত্তায় থাকতে পারবে, আর যদি ইসলাম গ্রহণ না করো ফাইন্না আলাইকা ইসমুল আরিসিয়িন, তাহলে প্রজাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহ তোমার উপর বর্তাবে। এই চিঠিটা যখন রোমান সাম্রাজ্যের বাদশা হেরাক্লিয়াসের কাছে পৌঁছাইল, তিনি যখন এটা পড়লেন তিনি ভয় পেয়ে গেলেন। তিনি এবার লোকদেরকে জড়ো করে জিজ্ঞাসা করলেন, আরব দেশে কোনো ব্যক্তি কি নবুয়তের দাবি করেছে? তখন কিছু কিছু মানুষ বললেন যে হ্যাঁ, একজন মুহাম্মদ নামে একজন লোক সে নবুয়তের দাবি করেছে। বললেন, আশেপাশে দেখো আমাদের দেশে ব্যবসার উদ্দেশ্যে আরব দেশ থেকে কেউ এসেছে কিনা। তখন আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখনো ইসলাম গ্রহণ করেননি। এই আবু সুফিয়ান ব্যবসার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। তাদেরকে আনা হলো, রাজদরবারে আনা হলো। এবার জিজ্ঞাসা করা হলো,
তোমাদের মধ্যে সবচাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নিকটবর্তী কে? তিনি বললেন আমি। বললেন সামনে আসো। আর সঙ্গী সাথী যারা আছে তাদেরকে বললেন পিছনে থাকো। বললেন সে যদি মিথ্যা কথা বলে তাহলে তোমরা সত্য কথা প্রকাশ করে দিবে। এবার তাকে বিভিন্ন বিষয় প্রশ্ন করলেন। প্রশ্ন করার সর্বশেষ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে তাদেরকে দাওয়াত দেন, কোন দিকে তাদেরকে আহ্বান করেন সেই বিষয়ে প্রশ্ন করেছিলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নবুয়তের দাবি করছেন, তো তোমাদেরকে কোন বিষয়ে তিনি আসলে দাওয়াত দেন? সুফিয়ান ইবনে হারব, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, অংশীদার সাব্যস্ত করো না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা, তোমাদের আকাবিররা যা কিছু বলে এগুলোকে পরিত্যাগ করো, এগুলো পরিহার করো। আর ওয়ায়ামুরুনা বিসসালাতি ওয়াস-সিদকি ওয়াল-আফাফি ওয়াস-সিলাতি, এবং তিনি আমাদেরকে সালাতের নির্দেশ দেন, সাদাকার নির্দেশ দেন, ওয়াল-আফাফি সতীত্ব রক্ষা করার নির্দেশ দেন, ওয়াস-সিলাতি এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দেন। এটাই হলো মূল কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন এই সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এই দাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং সিলাতুল আরহাম হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের অন্যতম একটি মিশন। এরপরে বাদশাহ হিরাক্লিয়াস তিনি বললেন তুমি সত্য কথা বলেছো, এবং সমস্ত নবীরা এই সমস্ত বিষয়ের দিকে মানুষদেরকে আহ্বান করে থাকে। এবং তিনি বললেন আমি যদি এখন আরব দেশে থাকতাম তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ধৌত করে দিতাম। কিন্তু এরপরেও তিনি সত্য জানার পরেও, সত্য বুঝার পরেও তিনি ইসলাম গ্রহণ করেননি। কেন? কারণ হলো তিনি যদি ইসলাম গ্রহণ করতেন তাহলে তার বাদশাহী ছুটে যেত, মানুষ তাকে নিয়ে মালামাত করত, তিরস্কার করত, এই তিরস্কার সহ্য করতে পারবে না, রাষ্ট্রীয় ক্ষমতা ছুটে যাবে, এই জন্য তিনি ইসলাম গ্রহণ করেননি। কিন্তু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে স্বীকার করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবী এটা তিনি স্বীকার করেছেন। প্রিয় ভাইরা আমার, যেটি বলতে চাচ্ছিলাম যে সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন আল্লাহ, দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম দাওয়াতের অন্যতম মিশন ছিল সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এই সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটি মুমিন বান্দার অন্যতম একটি সিফাত। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকাল জীবন ব্যবস্থার প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালইউকরিম দাইফা, সে যেন মেহমানকে সম্মান করে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, পরকাল জীবন ব্যবস্থার প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তৃতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান আনে, পরকাল জীবন ব্যবস্থার প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন খায়ের কথা বলে, সেজন্য ভালো কথা বলে, আর যদি ভালো কথা না বলতে পারে তাহলে লিয়াসমুত, সেজন্য সদা সর্বদা চুপ থাকে, হয় ভালো কথা বলবে না হলে চুপ থাকবে। এজন্য এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা মুমিন বান্দাদের অন্যতম একটি সিফাত। প্রিয় ভাইরা আমার, আমরা যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে বিভিন্ন প্রকার পুরস্কার দিয়ে ধন্য করবেন। পক্ষান্তরে যদি আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বিভিন্ন শাস্তির মাধ্যমে আমাদেরকে গ্রেফতার করবেন। আসুন আমরা এই বিষয়টা একটু খোলাসা করার চেষ্টা করি। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়দের হক যদি আপনি আদায় করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উৎকৃষ্ট আবাসস্থল দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুর রা'দ 20, 21, 22, 23 এবং 24 নম্বর আয়াত, এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উলুল আলবাব, জ্ঞানবান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি কারা, তাদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি আয়াতের মধ্যে তুলে ধরেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুর রাদের 20 থেকে 24 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাবিল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই জ্ঞানবান ব্যক্তি যারা, প্রকৃত জ্ঞানী যারা, তারাই কেবলমাত্র উপদেশ গ্রহণ করে। এখন জ্ঞানী কারা? তাদের 9টি চরিত্র উল্লেখ করেছেন। জ্ঞানী ব্যক্তি কারা? যাদের মধ্যে 9টি সিফাত রয়েছে, যাদের মধ্যে 9টি গুণ রয়েছে, এরাই হলো আসল জ্ঞানী, প্রকৃত জ্ঞানী। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে উল্লেখ করছেন, 1 নম্বর সিফাত হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অঙ্গীকার পূরণ করে। 2 নম্বর ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, আল্লাহর সঙ্গে যেই চুক্তি হয়েছে, আল্লাহর সঙ্গে যেই অঙ্গীকার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে যেই এই অঙ্গীকারগুলো দিয়েছেন, সেই সমস্ত বিষয়গুলো তারা ভঙ্গ করে না। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, আর যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। 4 নম্বর ওয়ায়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ তাআলাকে ভয় করে, রব্বে কারীমকে ভয় করে। ওয়ায়াখাফুনা সুআল হিসাব, এবং কঠিন হিসাব নিকাশকে ভয় করে। 6 নম্বরে বললেন ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা আল্লাহর সন্তুষ্টির জন্যই কেবলমাত্র সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে। ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, প্রকাশ্যে এবং গোপনীয়তার সঙ্গে যারা আল্লাহ প্রদত্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করে। আর 9 নম্বর হলো ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, মন্দের প্রতিদান ভালোর মাধ্যমে দিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা এই 9টি সিফাত অর্জন করে, উলাইকা লাহুম উকবাদ দার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের জন্য উৎকৃষ্ট আবাসস্থল আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই আবাসস্থলটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেই উৎকৃষ্ট আবাসস্থল হলো জান্নাত ও আদন, আদন নামক জান্নাত, অর্থাৎ তাদের জন্য স্থায়ী জান্নাত রয়েছে, স্থায়ী নিবাস রয়েছে। ইয়াদখুলুনাহা, যে স্থায়ী নিবাসের মধ্যে তারা প্রবেশ করবে, তাদের নেককার বাবা মা আত্মীয় স্বজন তারা প্রবেশ করবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর ফেরেশতারা জান্নাতের 8টি দরজা দিয়ে প্রবেশ করবে। জান্নাতের 8টি দরজা দিয়ে ফেরেশতারা প্রবেশ করবে, আর ফেরেশতারা তাদেরকে বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। তারা জান্নাতের 8টি দরজা দিয়ে প্রবেশ করবে, আর এই সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমাদের সবর ইখতিয়ারের কারণে, তোমাদের ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর শান্তি, তোমাদের উপর বারাকা নাজিল হোক। ফানি'মা উকবাদ-দার, এই স্থান কতই না উৎকৃষ্ট, তোমাদের আবাসস্থল কতই না উত্তম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উৎকৃষ্ট আবাসস্থল দান করবে। আর যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, আত্মীয়দের হকগুলো আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিকৃষ্ট আবাসস্থল দান করবে। বলেন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুর রাদের 25 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন
الْمُفْصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولَئِكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অঙ্গীকার ভঙ্গ করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা লাহুমুল লা'নাহ, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে লা'নাত অভিসম্পাত রয়েছে, আর ওয়ালাহুম সুউদ দার, আর তাদের জন্য নিকৃষ্ট আবাসস্থল। তাহলে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তাদের জন্য উৎকৃষ্ট আবাসস্থল, আর যারা আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাসস্থল। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়দের হক যদি আপনি আদায় করেন, তাহলে এই পৃথিবীতে আপনি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে মাহবুব বান্দা হিসেবে গণ্য হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, মুস্তাদরাকে আবু ইয়ালা 6839 নম্বর হাদিস, হাসান গোত্রের একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মাহবুব আমল, সবচাইতে প্রিয় আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ঈমানু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। সাহাবী এবার প্রশ্ন করলেন তুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আবার প্রশ্ন করলেন সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আমরু বিল মারুফি ওয়ান নাহয়ু আনিল মুনকারি, সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করা। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। তার মানে হলো আপনি যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি যদি আত্মীয়দের হকগুলো আদায় করেন, তাহলে পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা হিসেবে গণ্য হবেন। আর যদি আত্মীয়তার সম্পর্ক আপনি যদি নষ্ট করেন, আত্মীয়দের হক যদি আপনি আদায় না করেন, তাহলে এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ঘৃণিত বান্দা হিসেবে গণ্য হয়ে যাবে। সাহাবী এবার প্রশ্ন করলেন আইয়ুল আমালি আবগাদু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনটি আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল জানতে পারলাম, এবার আমাকে বলেন আইয়ুল আমালি আবগাদু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ঘৃণিত অপছন্দনীয় আমল কি, আমাকে জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইশরাকু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা। তারপরে কোনটি? কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। তারপরে কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আমরু বিল মুনকারি ওয়ান নাহয়ু আনিল মারুফি, অসৎ কাজের নির্দেশ দেওয়া আর সৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করা। তো এই হাদিসের মধ্যে দ্বিতীয় অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটি হলো আবগাদুল আমাল, এটা সবচেয়ে নিকৃষ্ট আমল, সবচেয়ে ঘৃণিত আমল। এজন্য যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা হিসেবে পরিগণিত হবে, তারা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ বান্দা হিসেবে গণ্য হয়ে যাবে। এজন্য আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে রক্ষা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, তাহলে পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী আযনাবতু যামবান আযীমান ফাহালনি মিন তাওবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক বড় অপরাধ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, ফাহালনি মিন তাওবাতিন, তাওবার কোন দরজা খোলা আছে নাকি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা জীবিত আছে? তিনি বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, মা জীবিত নাই। বললেন, হাল্লাকা মিন খালাতিন, তোমার খালা জীবিত আছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, খালা জীবিত আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে খালার সঙ্গে সদ্ব্যবহার করো, খালার যত হক রয়েছে সমস্ত হকগুলো আদায় করো, তাহলে তোমার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি আমাদের গুনাহগুলো মাফ করাইতে চাই, তাহলে আত্মীয়দের হকগুলো আদায় করতে হবে। যারা আত্মীয়দের হক আদায় করবে তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। পক্ষান্তরে যারা আত্মীয়দের হক আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় গুনাহ লিখে দিবেন। দেখেন, আপনি যদি আত্মীয়দের হকগুলো আদায় করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নগদ 2টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আর কথা বলেন, কয়টা পুরস্কার? 2টা পুরস্কার দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি চায়, যে ব্যক্তি পছন্দ করে, যে ব্যক্তি ভালোবাসে যে আইয়ুবসাতা লাহু ফি রিজকি, তার রিজিকের মধ্যে ওয়াসাআত হোক, যে ব্যক্তি চায় তার সম্পদ বৃদ্ধি পাক, যে ব্যক্তি চায় তার হায়াত বৃদ্ধি পাক। দুনিয়ার এমন কোন মানুষ আছে যে চায় না আমার সম্পদ বৃদ্ধি পাক? দুনিয়ার কোন মানুষ আছে যে দুনিয়াতে থাকতে চায় না বেশি দিন, হায়াত বৃদ্ধি পাক? সমস্ত মানুষ চায় যে আমার হায়াতও বাড়ুক, আমার সম্পদও বাড়ুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার হায়াত যদি বৃদ্ধি করতে চাও আর সম্পদ যদি বৃদ্ধি করতে চাও, ফালইয়াসিল রাহিমা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। তো আমরা যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নগদ 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা হায়াত বাড়াইয়া দিবেন। 2 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দিবেন, অর্থাৎ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। পক্ষান্তরে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়দের হকগুলো আদায় করবে না, আত্মীয়দের হক নষ্ট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোনো না কোনো শাস্তির মাধ্যমে তাকে গ্রেফতার করবে। এইজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল-উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি অপরাধ এমন রয়েছে যে 2টি অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দিবেন তো দিবেন, দুনিয়াতে কোনো না কোনো শাস্তির মাধ্যমে গ্রেফতার করে থাকেন। 1 নম্বর, মিনাল বাগি আয়াগুল, আপনি যদি মানুষের প্রতি জুলুম করেন, মানুষের প্রতি অত্যাচার করেন, অবিচার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ভাবে আপনাকে শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। 2 নম্বর, তাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়দের হক যদি আদায় না করেন, আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোনো না কোনো শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। প্রিয় ভাইরা আমার, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আত্মীয়দের হকগুলো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নেক আমলগুলো কবুল করবেন। সে যে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। পক্ষান্তরে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না, হক আদায় করবে না, সে যদি ইবাদত বন্দেগী করেও, সে যদি সালাত আদায় করেও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী কবুল করবে। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'মাল বানি আদামা তু'রাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআতি ফালা ইউকবালু আমালু কাতি'i রাহিমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক বৃহস্পতিবার বান্দার নেক আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। ফালা ইউকবালু আমালু কাতি'i রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন না। অন্য এক হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াগফিরু লিজামিই খালকিহি, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, কিন্তু 2 জনকে আল্লাহ তাআলা মাফ করেন না। লিমুশরিকিন, যে আল্লাহর সঙ্গে শিরক করে তাকে আল্লাহ তাআলা মাফ করেন না। 2 নম্বরে মুশাহিন, যে বিদ্বেষ পোষণকারী,
যে বিদ্বেষ পোষণ করে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। আল্লাহ তাআলা বলেন উতরুকু হাদাইনি হাত্তা ইয়াসলিহা, এদেরকে ছেড়ে দাও, যতক্ষণ পর্যন্ত দুইজনের মধ্যে মীমাংসা না করে নেয় ততক্ষণ পর্যন্ত এদের গুনাহ মাফ করা হবে না, এদের কোনো নেক আমলগুলো কবুল করা হবে না। এজন্য আত্মীয়তার সম্পর্ক আমাদের রক্ষা করতে হবে, তাদের যে হকগুলো রয়েছে সেই হকগুলো আমাদের আদায় করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তারা সফলতা অর্জন করে। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তারা কি করে? সফলতা অর্জন করে। পক্ষান্তরে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, আত্মীয়দের হকগুলো আদায় করে না, তারা সফলতা অর্জন করে না, বরং তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 27 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আর জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, উলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। এখন সেই ক্ষতিটা কি দেখেন, কোরআনে এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সব খুলে করে বর্ণনা করেছেন। সেই ক্ষতিটা কি? আল্লাহ তাআলা বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তারা ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতিটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন সেই ক্ষতিটা হলো উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর লানত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অভিসম্পাত করেন। বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো উপর লানত করেন, অভিসম্পাত করেন, তাদের কোনো সাহায্যকারী দুনিয়া এবং আখিরাতে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো উপর লানত করেন, অভিসম্পাত করেন, তাহলে তার কোনো সাহায্যকারী আপনি খুঁজে পাইবেন না। তাহলে 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি হলো যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর রহমত থেকে সে আলাদা হয়ে যায়। নাউযুবিল্লাহ, সে আল্লাহর রহমত থেকে আলাদা হয়ে যায়। 3 নম্বর ক্ষতি হলো লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি সে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আত্মীয়দের যে হকগুলো রয়েছে এই হকগুলো আদায় করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা আত্মীয়দের হকগুলো কিভাবে আদায় করব, তাই না? মূল বিষয়টা এটা। আত্মীয়দের হকগুলো আদায় করার পদ্ধতি কি? আত্মীয়দের হকগুলো আদায় করার সূরত কি? কাইফিয়াতু সিলাতিল আরহাম, আত্মীয়দের হক আদায় করার কাইফিয়াত কি, পদ্ধতি কি, সূরত কি? এর অনেকগুলো সূরত রয়েছে, আমি কয়েকটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি। 1 নম্বর বিষয় হলো সম্পর্ক ত্যাগকারী আত্মীয়র সাথে সম্পর্ক করা। যেই আত্মীয় আপনার সাথে সম্পর্ক ত্যাগ করেছে, ছিন্ন করেছে, আপনি খুঁজে খুঁজে সেই আত্মীয়র সঙ্গেই আপনি সম্পর্ক স্থাপন করবেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলাল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসল আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি নয়, আল মুকাফি, যে শুধুমাত্র প্রতিদান হিসেবে সম্পর্ক রাখে। অর্থাৎ আপনার এক আত্মীয় আপনাকে কিছু হাদিয়া দিছে, আপনিও দিছেন, সেও দেয় আপনিও দেয়, মানে প্রতিদান হিসেবে। এই যে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আসল আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হিসেবে উল্লেখ করেননি। তো কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাল ওয়াসিল, আসল আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো ওই ব্যক্তি মান কুতিআত ইদা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, যদি কেউ তার সাথে সম্পর্ক ছিন্ন করে, সে সম্পর্ক ছিন্ন করে না, বরং সম্পর্ক সে আরো জুড়ে রাখে, সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। এ হলো আসল আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তি। আরেকটি হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যে আরেকটি হাদিস কাছাকাছি এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইলমান কাতাআক, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তার সঙ্গে তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার প্রতি জুলুম করেছে তুমি জুলুম করবে না, অবিচার করবে না, তাকে মাফ করে দাও। ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক, আর যে তোমার প্রতি দুর্ব্যবহার করেছে তুমি দুর্ব্যবহার করবে না, তুমি তার প্রতি সদ্ব্যবহার করো। তাহলে আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার 1 নম্বর উপায় হলো যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে, 1 নম্বর উপায়। 2 নম্বর উপায় হলো আত্মীয়দের আর্থিক সহযোগিতা করা, তাদের কর্জে হাসানার ব্যবস্থা করা, তাদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করা। দেখেন কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মানুষদেরকে সাদাকা করার কথা বলেছেন, যাদের জন্য খরচ করার নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম একটি খাত হলো আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজন।
যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 215 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করে মাযা ইউনফিকুন, তারা কি খরচ করবে, কোন খাতে ব্যয় করবে, কতটুকু ব্যয় করবে। নবী আপনি জানায়া দেন, মা আনফাকতুম মিন খায়র, তোমরা যে সম্পদ খরচ করতে চাও, ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, সেগুলো পিতামাতার জন্য খরচ করো, ওয়াল আকরাবিন, তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য খরচ করো। দেখেন, আমরা তো টাকা পয়সা বিভিন্ন জায়গায় খরচ করি, বিভিন্ন মাদ্রাসায় দেই, বিভিন্ন অসহায় আমরা মানুষদেরকে আমরা দেই, মিসকিন মানুষকে দেই, তাই না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যদি তুমি তোমার নিকটতম আত্মীয়দেরকে যদি দিতে পারতে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ সওয়াব দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা, সাধারণ একজন মিসকিনকে, অসহায়কে, এতিমকে দিলে শুধুমাত্র সাদাকার সওয়াব পাবে। ওহিয়া আলা যির রাহিমি ইসনাতান, আর যদি এটা যদি তোমার নিকটতম কোন আত্মীয়কে যদি দিতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের সওয়াব দিবেন, সাদাকাতুন ওয়া সিলাতুন। একটা হলো সাদাকার সওয়াব, দুই নম্বর হলো সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আপনার যাকাতের যে টাকাটা, এই যাকাতের টাকা আপনি দুরকম মানুষকে দেওয়ার পরিবর্তে আপনার নিকটতম গরিব অসহায় যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে দেওয়ার আপনি চেষ্টা করেন। এতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে, সাদাকার সওয়াব, যাকাতের সওয়াব আপনি পেয়ে যাবেন। এই হলো 2 নম্বর সূরা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার 3 নম্বর সূরা হলো আত্মীয়দের দ্বীনি উন্নতির প্রতি খেয়াল রাখা। দেখেন, সমস্ত নবী এবং রাসূলরা সর্বপ্রথম যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা ছিল নিকটতম আত্মীয়। প্রথমে দাওয়াত দিয়েছেন তার ঘরওয়ালিদেরকে, ঘরে যারা আছে তাদেরকে দিয়েছেন। যেমন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকলকে বললেন যে তোমরা কিস্তিতে উঠো, নৌকায় উঠো, তখন তিনি কাকে দাওয়াত দিলেন? তার সন্তানকে, তাই না? ইয়া বুনাইয়ারকাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার সন্তান, নৌকায় ওঠো, কাফেরদের দলভুক্ত হয়ো না। সে বলল, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, বলল আমি পাহাড়ের চূড়ায় চলে যাব, এই পানি থেকে আমাকে রক্ষা করবে। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে দাওয়াত দিয়েছেন। এরপরে দেখেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা লুকমান পড়েন, কতগুলো নসিহত করেছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাব্বা, এইভাবে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এইভাবে আদেশ করেছেন। হ্যাঁ, তার মানে হলো আপনি যে নসিহত করছেন, আপনি যে ওয়াজ করছেন, আপনি যে কল্যাণমূলক কথা বলছেন, এর প্রথম হকদার হলো আপনার পরিবার পরিজন। দূরের মানুষ পরে, আগে আপনার ঘরে যারা আছে তাদেরকে আপনি নসিহত করবেন, তাদেরকে আপনি ঠিক করবেন, এটা হলো আপনার দায়িত্ব। এরপরে 4 নম্বর সূরত হলো আত্মীয়দের জন্য সদা সর্বদা দোয়া করা এবং আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা। দেখেন, আপনি যখন আপনার আত্মীয়দের জন্য মাগফিরাত কামনা করবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনে যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসলিম লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবাতুন, কোন মুসলিম যদি অপর কোন মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতি দোয়া করে, তাহলে সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল, তার মাথার কাছে একজন নিয়োজিত ফেরেশতা আছে। ও যখন ওর অপর ভাইয়ের জন্য, অপর কোন বন্ধুর জন্য, কোন প্রতিবেশীর জন্য, কোন নিকটতম আত্মীয়র জন্য যখন দোয়া করতেছে তার অনুপস্থিতিতে, তখন ওই যে তার কাছে যে ফেরেশতা আছে, এই ফেরেশতা বলতেছে, আমিন ওয়ালাকা বিমিথলিহি, তুমি যে দোয়া করছো আল্লাহ কবুল করুন, ওয়ালাকা বিমিথলিহি, আর যে দোয়া করছো সমপরিমাণ জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করুন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের আত্মীয়দের জন্য দোয়া করব, সব বিষয়ে দোয়া করব। বরং আমি তো বলি, নিজের জন্য দোয়া না করে আপনি পরের জন্য দোয়া করেন, তাহলে দোয়াটা আরো বেশি কবুল হয়ে যাবে। এরপরে 5 নম্বর উপায় হলো আত্মীয়দের ভুল ত্রুটি গোপন রাখা। বলেন তো, আমাদের যে সমস্যা, আমার যে সমস্যা আছে, এগুলো আপনারা বেশি জানেন নাকি আমার ঘরের মানুষ বেশি জানে? ঘরের মানুষ বেশি জানে না? এই জন্য তারা আমার বিষয়ে ভালো জানে, আমার ভুল ত্রুটি সম্পর্কে ভালো জানে। হ্যাঁ, আমি তাদের সম্পর্কে ভালো জানি। আপনাদের ভুল ত্রুটি সম্পর্কে আপনাদের ঘরওয়ালিরা বেশি জানে। আহলুল বাইত আদরা বিমা ফিহি, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে, তাই না? তো এখন
আত্মীয়দের যে ভুল ত্রুটি আছে, এই ভুল ত্রুটিগুলো এইগুলো তো আত্মীয়রাই বেশি ভালো জানে। এখন এইগুলো যদি গোপন রাখে তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতরা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি যদি কোনো মুসলিমের কোনো আত্মীয় স্বজনের আপনি যদি ভুল ত্রুটি এগুলো যদি দাফন করে রাখেন, গোপন করে রাখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত ত্রুটি আছে, ভুল আছে, গুনাহ আছে, দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রাখবেন, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রাখবেন। এই জন্য ঘরোয়া কোনো বিষয়, ঘরোয়া কোনো বিষয় বাইরে প্রকাশ করা উচিত নয়। 6 নম্বর, আত্মীয়দের মাঝে বিবাদ হলে মিলমিশ করিয়ে দেওয়া। অনেক সময় হয় না, আত্মীয়দের মাঝে আপনার গন্ডগোল লাগছে, ঝগড়া ফাসাদ, দীর্ঘদিন ধরে কথা কয় না, তো এরকম যদি হয় তাহলে তাদের মাঝে ইসলাহ করে দেওয়া, মীমাংসা করে দেওয়া। আর এই মীমাংসা করে দেওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাই ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দুই ভাইয়ের মাঝে, দুই পরিবারের মধ্যে যদি মীমাংসা করে দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য পুরস্কার দেয়। এমনকি এক হাদিসের মধ্যে আসছে, সুনানে আবি দাউদের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে সাদাকার চাইতে, সালাতের চাইতে, এমনকি সিয়ামের চাইতে উত্তম একটি আমলের কথা বলে দিব? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, নামাজের চাইতে, রোজার চাইতে, হজের চাইতে উত্তম আমল বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন। দুইজন ব্যক্তি, পরস্পর বিরোধী দুইজন ব্যক্তির মধ্যে যদি ইসলাহ করে দিতে পারো, যদি মীমাংসা করে দিতে পারো, তাহলে সাদাকার চাইতে, সালাতের চাইতেও বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আত্মীয়দের যে হকগুলো আছে এগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের আমল করতে হবে। সর্বশেষ, মেহমানদারির ব্যবস্থা করা। কোনো আত্মীয় যদি আপনার বাসায় আসে তাহলে তাকে উত্তমভাবে তার মেহমানদারি করা। আমাদের অনেকে আছে, বিশেষ করে অনেক ঘরওয়ালিরা আছে, তারা বন্ধু বান্ধব আসবে আপনার, বা দূরের কোনো আত্মীয় স্বজন আসবে, এটা বরদাস্ত করতে পারে, সহ্য করতে পারে, কিন্তু নিকটতম আত্মীয় যদি আসে সেটাকে সহ্যই করতে পারে না। অথচ এটা কিন্তু তার নিজের জন্য ক্ষতির কারণ এবং তার স্বামীর জন্য ক্ষতির কারণ, তাই না? এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইটা জিনিস চায়, তার হায়াত বৃদ্ধি করতে চায়, সম্পদ বৃদ্ধি করতে চায়, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়দের হকের দিকে লক্ষ্য করে। এখন এই স্ত্রী, এই ধরনের মহিলারা যারা আপনার আত্মীয় স্বজন আসুক, স্বামীর আত্মীয় স্বজন আসুক, যারা চায় না, তারা মূলত স্বামীর কল্যাণ চায় না। কারণ সে চায় যে স্বামী দ্রুত মরে যাক, স্বামীর টাকা পয়সার মধ্যে ওদের বরকত না হয়। প্রিয় ভাইরা আমার, এই জন্য মেহমানরা আসলে, বিশেষ করে আত্মীয় স্বজন আসলে তাদেরকে মেহমানদারি করা, পর্যাপ্ত পরিমাণ মেহমানদারির ব্যবস্থা করা। আর সর্বশেষ, যদি আত্মীয় স্বজন অসুস্থ হয়ে যায় তাদেরকে দেখতে যাওয়া, যদি মৃত্যুবরণ করে তাহলে দাফন কাফনে অংশগ্রহণ করা। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাকে যদি দেখতে যাও তাহলে দাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি যে দেখতে গিয়েছো এই দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া কত বড় সওয়াবের কাজ, আর এটা যদি নিকট আত্মীয় হয় তাহলে আরো বেশি সওয়াবের কাজ, তাই না? আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলছেন, কোন মুসলিম যদি অপর কোন মুসলিম ভাইকে যদি দেখতে যায়, সকালবেলা যদি যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতারা তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যাবেলা দেখতে যায় তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতারা তার মাগফিরাতের জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আত্মীয়দের যে হকগুলো আছে, এই হকগুলো আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন।